নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নতুন স্বাদের মশলা দিয়ে কচুরলতি ভাজা। বন্ধুরা, কচুরলতি তো আপনারা অনেক ধরনের খেয়েছেন, তবে ভাজা রেসিপি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। প্রথমে কচুরলতি ছাড়িয়ে নিচ্ছি বঁটি দিয়ে, আর ওপরে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নেব। সবগুলো লতি কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। তারপর কচুরলতি সেদ্ধ করতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। কচুরলতি অনেক সময় রান্না করার পরও গলা ধরে, তাই আপনারা অল্প লেবুর রস কিংবা ভিনিগার কিংবা অল্প তেঁতুল দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে কচুরলতি চুলকানোর বা গলা ধরানোর কোনো সমস্যা থাকবে না। আমি সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে মিনিট 5 গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দেব। কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, 70% মতো সেদ্ধ করে নেবেন। পুরো নরম করে সেদ্ধ করে নিলে গলে যাবে, তাহলে ভাজাটা ঠিকঠাক হবে না। এরপর আমি নিয়েছি সাদা তিল, 4 টেবিল স্পুন সাদা তিল নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে তিলটা ভেজে নিচ্ছি, তাহলে বেশ সুগন্ধ হবে, ভাজলে খেতেও ভালো লাগবে কচুরলতি। সাদা তিল ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে একটা ছোট বাটির মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়ো করে নেব মিক্সি জারে। তিল আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারে। এবার একটা বড় কাঁচের বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো কচুরলতি, জল ঝরিয়ে রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছি কচুরলতি। এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সাদা তিল আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, ওই তিলটা কচুরলতির সঙ্গে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দেব, আর কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, আর রোস্টেড ভাজা মশলা অল্প দিয়েছি। এবার জল ছাড়াই সমস্ত মশলা কচুরলতির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাস অন করে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর দেব সামান্য পরিমাণ কালো জিরে, কাঁচা লঙ্কা কোচানো, ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঝাল দেবেন, আর 5 থেকে 6টি রসুনের কোয়া টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। কাঁচা লঙ্কা আর রসুন মিনিট 2 টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব, তারপর মেখে রাখা কচুরলতি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নেব, তাহলে তৈরি হয়ে যাবে কচুরলতির ভাজা। বন্ধুরা, এভাবে কচুরলতির ভাজা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি, গ্যাস অফ করে সার্ভ করে নিচ্ছি প্লেটে। বন্ধুরা, এভাবে কচুরলতি বানান, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।